এখন আমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 11 নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা সিন দেখে নিই। এর দাগে পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন ড্যাশ হোম। এটা হবে উত্তর হবে স্যার এক্টার্স হোম। দুয়ের দাগে দ্য স্টোন ওয়াজ ইনস্ক্রাইবড উইথ, উত্তর হবে গোল্ড লেটার্স। বি তে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, as Arthur grew older he became gentle, strong, handsome and good like his father Uther Pendragon. Number 2, one day in a churchyard people found a large stone on which was fixed a magnificent sword. এরপরে সিট দাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। নাম্বার 1, ডিউরিং ক্রিসমাস টাইম পিপল ওয়ার হ্যাপি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ ক্রিসমাস টাইম এ টাইম অফ ফেস্টিভিটি বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। নাম্বার 2, পিপল লংড ফর পিস অ্যান্ড প্রসপারিটি, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য পিপল লংড ফর দ্য ওল্ড এজ of peace and prosperity under Uther Pendragon. এরপরে দুয়ের দাগে এক কবিতা দেওয়া রয়েছে, সেই কবিতাটা পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করে নেব। প্রথমে আমরা কবিতাটা পড়ে নেবে তোমরা ভালো করে, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, ইন সামার দ্য ওয়েদার ইজ ফাইন। নাম্বার 2, দ্য পোয়েটস গেস্ট ইজ এ সোয়ালো। এরপরে নাম্বার 3, the chirping notes of the swallow can be heard for weeks together. Number 4, the swallow lives in a chimney. বিদ্যাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, দ্য স্প্যারো ইজ এ সামার বার্ড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, যে আনসিনটা দেওয়া রয়েছে এখানে মিল্কি ওয়ে বা আমাদের আকাশগঙ্গা সম্পর্কে বলে দেওয়া রয়েছে, এখানে কিভাবে তারাদের সৃষ্টি হয় এবং আকাশগঙ্গার তার পরিধি কতটা সে সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। প্রথমে তোমরা আনসিনটা পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে নিচের উত্তরগুলো তোমরা দেখবে। এতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নাম্বার 1, Sagittarius A has a very strong gravitational pull. Number 2, our solar system is located in the Milky Way. Number 3, the Milky Way also contains billions of stars. Number 4, the Milky Way is shaped like a disc with beautiful spiral arms. B তে complete the following chart with information from the passage. প্রথমে এখানে নেম এবং হোয়াট ইজ ইট লিখতে হবে। প্রথমে নাম দেওয়া নেই, প্রথম কোশ্চেনটা রয়েছে ভাস্ট ক্লাউডস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট, এটা হবে নেবুলে। আর নাম্বার 2 তে মিল্কি ওয়ে, হোয়াট ইজ ইট, মিল্কি ওয়ে এ ম্যাসিভ স্পাইরাল গ্যালাক্সি। নাম্বার 3 তে স্যাজিটেরিয়াস এ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। নাম্বার 4, সান, সান হচ্ছে ইজ এ স্টার। এরপরে সিট দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, হাউ ইজ এ নিউ স্টার ফর্ম, এখানে উত্তর হবে ইন দ্য মিল্কি ওয়ে স্টার্স আর বর্ন ইন ভাস্ট ক্লাউডস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট কল্ড নেবুলে, গ্র্যাভিটি পুলস দিস ম্যাটেরিয়াল টুগেদার ফর্মিং এ নিউ স্টার। নাম্বার 2, হাউ studying the Milky Way helps us to understand our universe, এটা উত্তর হবে studying the Milky Way helps scientists understand the universe's history and the formation of galaxies. এরপরে গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশনে 4 দাগে fill in the blanks with appropriate articles and prepositions. Once a poor weaver lived in a village. The weaver earned his livelihood by working hard all day. এরপরে নাম্বার 5, do as directed. Number 1, she said I did it, change the mood of narration.
এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে she said that she had done it. নাম্বার 2, ওপেন দ্য ডোর, চেঞ্জ দ্য ভয়েস, উত্তর হবে let the voice be changed. নাম্বার 3, প্রিয়া উইল ফিনিশ হার স্টিচিং বাই দেন, এটা চেঞ্জ ইনটু ফিউচার পারফেক্ট টেন্স, এখানে ফিউচার পারফেক্ট টেন্সে সেন্টেন্সটিকে পরিবর্তন করতে হবে, উত্তর হবে প্রিয়া উইল হ্যাভ ফিনিশড হার স্টিচিং বাই দেন. নাম্বার 4, ডু নট বি কাইন্ড টু ইউর সিস্টার, রিরাইট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, অর্থাৎ এখানে কাইন্ড এই শব্দটি বা অ্যাডজেক্টিভটির অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, উত্তর হবে ডু নট বি ক্রুয়েল টু ইউর সিস্টার. 5 দাগে আই এম সরি ড্যাশ অ্যাবাউট ইউর লস, আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর লস হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফিনিটিভ. Number 6, she was sad she could not go to see her siblings. Join the sentences by using subordinate conjunction. এটা উত্তর হবে she was sad because she could not go to see her siblings. 7 দাগে আছে the heat wave was terrible this year. Transform into exclamatory sentence. এটা exclamatory বা বিস্ময়সূচক বাক্যে পরিবর্তন করতে হবে, উত্তর হবে what terrible the heat wave this year was. 8, the painting was stunning evoking deep emotions. Split into 2 sentences, এটাকে দুটো বাক্যে ভাঙতে হবে. The painting was stunning, this evoked deep emotions. এরপরে নাম্বার 6-এ ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3. এখানে আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ডসগুলোর মিনিং বা অর্থ খুঁজে বের করতে হবে. হুইচ মিন দ্য ফলোয়িং. নাম্বার 1, লিভ ইন অর অকুপাই, এটা হবে ইনহ্যাবিটেড. নাম্বার 2, বার্স্ট অর শ্যাটার্ড ভায়োলেন্টলি, এটা হবে এক্সপ্লোড.